আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়া সৃষ্টি করার পর এই দুনিয়ার ভিতরে অনেক মাখলুকাত আমি সৃষ্টি করেছি, তবে মানুষ আর জিন জাতিকে আমি ইবাদত বন্দেগীর জন্য, কেবল আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। এই জন্য মানুষকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি। মানুষ আর জিন জাতি ভালোকে ভালো বোঝে, মন্দকে মন্দ বোঝে, ভালো মন্দ যাচাই করতে জানে, বাছাই করতে জানে। এবং আল্লাহ তাআলা এই বিবেক দিয়েছেন যেন মানুষ এই বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে মালিকের পরিচয় জানতে পারে আর মালিকের হুকুম আহকাম গুলো মানতে পারে, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারে। তাই মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। মানুষ এই বিবেক দিয়ে চাইলে তারা ভালো কাজও করতে পারে, চাইলে তারা মন্দ কাজও করতে পারে। অতএব মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের সবথেকে শ্রেষ্ঠ হিসাবে তোমাকে ঘোষণা দিয়েছেন। যদি তুমি আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে যদি চলো, তুমি আশরাফুল মাখলুকাত থাকবে এবং পরিশেষে তুমি মহান মালিকের পক্ষ থেকে মহা পুরস্কার জান্নাত পাবে। আর যদি তুমি আল্লাহ তাআলার হুকুম না মানো, তোমার ঠিকানা ওই কুকুর থেকে অদম হবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ যদি মানুষের যে আচরণ আছে সেগুলো না করে, তার বিবেক বুদ্ধি দিয়ে যদি সে মালিকের পরিচয় না জানে, মানুষের সাথে যদি ভালো আচরণ না করে, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা বলেন বাল হুম আদাল, এই চতুষ্পদ জন্তুর থেকেও এই মানুষ অদম হয়ে যাবে। অতএব কিয়ামতের দিন যদি তোমাকে দাঁড় করানো হয়, কাঠগড়ায় যদি তুমি দাঁড়িয়ে যাও আর হিসাবে যদি তুমি বেজে যাও, তোমার জন্য এই কঠিন যন্ত্রণাময় আযাব জাহান্নাম প্রস্তুত। আর পক্ষান্তরে একটা কুকুরের দিকে তাকিয়ে দেখো, ওই কুকুর দুনিয়াতে সবথেকে নিকৃষ্ট হলে